হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির চামড়া ভুনার রেসিপি। তো প্রথমে একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে এখানে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার পেঁয়াজের সঙ্গে আমি মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর আমি এখানে অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এটা আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। তো আর মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। তখন আমি এখানে দিয়ে দিব মুরগির চামড়া ও আলু। এখানে আমি মুরগির চামড়াটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুটা এবং ছোটো করে কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলার সঙ্গে আলু ও চামড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এটা আমি ঢেকে রান্না করে নিব। তো আমি এভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে চামড়াটা কষিয়ে নিব। তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে আবারও এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। রান্না শেষের দিকে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি ঢেকে একদম অল্প আঁচে রেখে দেবো 3-4 মিনিট। এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। তো 3-4 মিনিট পর আমি আপনাদেরকে এটা বাটিতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।